তটিনীকে এরকম অবস্থায় দেখতে পেয়ে বিজিত লাহিড়ী বলে ওঠে, আপনি কে? আপনি তটিনী গাঙ্গুলি তো, না আপনি অন্য কেউ? হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি পরশুরাম ধারাবাহিকের আগামী সপ্তাহে। তো বন্ধুরা, ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যত তাড়াতাড়ি আপনারা ভিডিওটিতে লাইক দিবেন তত তাড়াতাড়ি ভিডিওটি শুরু হয়ে যাবে। বন্ধুরা, গল্পের শুরুতে আমরা দেখতে পারবো হঠাৎ তটিনীকে বিজিত লাহিড়ী ফোন করে এবং তটিনী বলে, হ্যালো কে? তখন বিজিত বলে, নমস্কার দিদি ভাই, এই অধমের নাম বিজিত। বিজিতের কথা শুনে তটিনী বলে, ঠিকই চিনেছ নিজেকে, তুমি তো একটা অধমে বটে। তখন বিজিত চিৎকার করে বলে, হেই হেই, জিভ সামলে কথা বলুন। তখন তটিনী বলে, জিভ ভয় সামলানো যাবে, কিন্তু হাত সামলানো যাবে না। বিজিত বলে ওঠে, মানে? তটিনী বলে, মানেটা বুঝিয়ে দেবে ঠিক সময়ে, হাতের কলমে। এরপর বিজিত বলে, আচ্ছা কি বলতে চাইছেন আপনি? আপনি আমাকে শ্যুট করবেন? আমার দিকে বন্দুক তাক করবেন? আমাকে গুলি করবেন? আর আমি চুপ করে বসে থাকব? আমি আপনার মুখোশ টেনে খুলে দেব। ওই যে কোথায় বলে না, খাচ্ছিলে সুখে, কাল হলো এরই গরুর কিনে, তাই না? এরপর তটিনী বলে, ঠিক তো, সেটাই তো দেখতে পাচ্ছি, কিন্তু কি বলো তো? এরে গরু কিনে নয়, এরে গরুকে বাড়িতে জামাই করে। এই কথা শুনে বিজিত চিৎকার করে বলে, হে হে তটিনী গাঙ্গুলি, একদম একদম বেড়ে খেলার চেষ্টা করবে না, হ্যাঁ একদম বেড়ে খেলানোর চেষ্টা করবেই না। তখন তটিনী বলে, বাহ, সারা পৃথিবী ঘুরে তো বেশ ওই কলকাতার রকে বসা ছেলেদের মতোই ভাষাটা রপ্তাপ্ত করেছো। তখন বিজিত বলে, এই যে দিদি ভাই, আপনার এই ভাইটা না হ্যাভি গন্ডগোল, সিরিয়াসলি বলছি, হ্যাভি গন্ডগোল। আর আমার মাথার খোপড়িটা যদি একবার উল্টে যায় না, আমি কিন্তু আর এরকমটা থাকবো না, বলে দিলাম দিদি ভাই। এরপর তটিনী বলে, চিন্তা নেই ভাই, তুমি যদি উল্টো খোপড়ির লোক হও না, তাহলে আমি তোমার ওই খোপড়িটা আমি উল্টো করে ঝুলিয়ে রেখে দেব। এই কথা শুনে বিজিত একদম চমকে যায় আর চিৎকার করে বলে, কে বলছেন আপনি, বলুন তো? এরপর তটিনী বলে, আমি তোমার দিদি ভাই তটিনী গাঙ্গুলি বলছি। আর তুমি বলছিলে না যে তোমার উল্টো খোপড়ি দেখবে সেটা সোজা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের এপিসোডটি কেমন লাগলো প্লিজ মোটামুটি কমেন্টে জানাবেন। নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। তো বন্ধুরা, অনেকে অনেক রকম কমেন্ট করেন, তো খুব ভালো লাগে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।